আমি কেয়ার কাউন্সিলিং থেকে আব্দুল হাসিব বলছি। আমি গ্রাম্য পশু চিকিৎসক। আপনারা জানেন যে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, বা আমি মোটামুটি দীর্ঘ কয়েক বছর ধরে পশু চিকিৎসা দিয়ে আসছি। আজকে আপনাদের নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটার জন্য অনেকে বলছে যে এই বিষয়টা নিয়ে কেন কথা বলছেন না। তা আমি আজকে যে বিষয় সেটি হচ্ছে যে অনেক মানুষই বলছে যে একটি গাভীর 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, কিন্তু গাভীটি হিট আসছে না। আর এটা যতটা মানুষ বলছে তার চাইতে বেশি মানুষই যেটার জন্য পরামর্শ চাচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে ছাগল, সেগুলো হিটে আসছে না। কেন হিটে আসে না? তো এই হিটে না আসার কয়েকটি কারণ আছে। আমরা মূলত কিছু সময়তে কিছু কাজ করে থাকি, যেগুলোর কারণে অনেক সময়তেই আমরা পিছিয়ে যাই। আপনাকে যদি বলা হয় যে গাভীর পেটে যখন বাচ্চা থাকবে, তখন আপনাকে অবশ্যই ক্যালসিয়ামের যেন ঘাটতি না পড়ে বা আয়রনের যেন ঘাটতি না পড়ে, সেজন্য আপনাকে আয়রন খাওয়াতে হবে, বা অবশ্যই ক্যালসিয়াম খাওয়া জরুরি। কিন্তু আপনাকে যদি বলা হয় তাহলে আপনি সে কাজটা কখনো করতে চান না, আপনি খাওয়ান না। কিন্তু একটা গাভী যখন অসুস্থ হয়ে পড়ছে, তখন আপনাকে 3000-4000 টাকা দিয়ে ডাক্তার ডেকে সে চিকিৎসা করতে হচ্ছে। ঠিক তেমনভাবেই আমরা যখন দেখি যে গরুটি ডাকে আসছে না, কেন আসছে না, এগুলো অনেক সময় আমরা বলি। কিন্তু আপনাকে সর্বপ্রথম একটি গরু যদি লালন পালন করেন, গাভী হোক আর ষাঁড় বাছুর হোক, যদি সেখান থেকে কোনো বেনিফিট যদি বের করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কৃমি মুক্ত করতে হবে। কৃমি মুক্ত ছাড়া দ্বিতীয় কোনো পর্যায় নাই। আপনাকে যদি লাভবান কিছু পেতে চান, তাহলে অবশ্যই কৃমিনাশক করাই লাগবে। আর কৃমিনাশক শুধু করবেন, এর সাথে আরও কিছু দরকার। কৃমির কারণ থেকে অনেক সময় লিভারের সমস্যা হয়ে যায়, অনেক সময় কিডনির সমস্যা হয়ে যায়। অনেক গরু আমার দেখা অনেক গরু আমি দেখেছি যে গরুর পায়খানা ভালো করতে পারা যাচ্ছে না, অনেক ডাক্তার হয়ে গেল, ভালো হচ্ছে না। এরপরে কষাই যখন গরুটা নেওয়ার পরে দেখা যায় যে গরুটা মানে এই গরুকে অনেক রকমের চিকিৎসা দেওয়ার পরে হচ্ছে না। উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে যাওয়ার পরেও দেখা যায় যে ভালো হচ্ছে না। তখন কী হয়, কষাইকে দিয়ে দেয়। কষাইকে দেওয়ার পরে যে জিনিসটা আমি খাসভাবে দেখেছি, সেটি হচ্ছে যে তার লিভারটা একরকম ড্যামেজ হয়ে গেছে, লিভারটা নষ্ট হয়ে গেছে, ফোটা হয়ে গেছে, কলিজা কৃমির দ্বারা কলিজাটা নষ্ট হয়েছে, ফ্র্যাকচার হয়ে গেছে। এই সমস্ত কাজগুলো হয়। তো এগুলো কেন হয়? এগুলো হচ্ছে আমাদের কিছু অবহেলার কারণে এই ঘটনাটি ঘটে। এই জন্যই আমরা যে কাজটি সর্বপ্রথম করব, একটি গাভী হোক অথবা একটি ছাগল হোক, যখনই বাচ্চা হওয়ার 40 দিনের মধ্যে বা 30 দিনের মধ্যে অবশ্যই কৃমিনাশক করব। আজকে আপনাদেরকে এখন কৃমিনাশক অনেক ডাক্তার অনেক কিছু দিবে আপনাকে, অনেক রকম অনেক ভালো ভালো কোম্পানির আবার নর্মাল ওষুধ আছে। তো সেগুলো না বলে আমি যদি ভালোর দিকে যেতে চাই, তাহলে কোনটা ব্যবহার করব। তাহলে যে আপনাদের এখানে দেখানো হচ্ছে এটা হচ্ছে একমি কোম্পানির এলটিভেট। এটা 100 কেজি একটা দৈহিক ওজনের জন্য 2টি যদি ব্যবহার করা যায়, তাহলে ভালো কাজ দেয় এলটিভেট। এর সাথে আপনি আজকে জানে এলটিভেট ব্যবহার করলেন, এলটিভেট আছে, এরপরে আছে রেনাডেক্স কোম্পানি আছে, তারপর আছে রেনাডেক্স, ইনডেক্স, এগুলো অনেক কোম্পানি আছে। এটা যেরকম 2ডেক্স, এইগুলো আপনার কলিজা কৃমিরও কাজ করে, এবং সাথে যত রকম ফিতা কৃমি এবং অন্যান্য যতগুলো কৃমির আছে সেগুলো কাজ করে। এই গ্রুপটা হচ্ছে ট্রাইবেন্ডাজল। তো এই জন্যই এখন এই কৃমিটা আপনি কৃমিনাশক করলেন, কৃমিনাশক করার পর আপনি কী করবেন? কৃমিনাশক করার পরে আপনার 24 ঘন্টা পর বা 48 ঘন্টা পর অবশ্যই আপনাকে জরুরি একটা মানসম্মত একটি আপনাকে একটা লিভার টনিক ব্যবহার করতে হবে। এখন লিভার টনিকটা আপনি কী ব্যবহার করবেন? লিভার টনিক আপনাকে যে কোনো দোকানে যাবেন, যে কোনো একটা যাইতে লিভার টনিক ধরিয়ে দিবে। কিন্তু আমার মতে যখন খরচ করবেন, ভালো কিছু খরচ করবেন, যাতে করে আপনার উপকার হয়। আপনি যদি উপকারের দেখতে চান, তাহলে আমার ব্যবহার অনুযায়ী আমি আপনাকে এই জিনিসটা বলবো যে হেপাটনিক ব্যবহার করতে পারেন, বা এর চাইতে যদি ভালো যদি কিছু ব্যবহার করতে চান, রেস্টোলিভ। লিভারটনিকের মধ্যে সর্বোচ্চ আমার পরিচিতি এবং রেজাল্টের দিকে রেস্টোলিভ, হেপাটনিক, হেপারেন বা হেপাটোভেট, এই সমস্ত ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো হচ্ছে লিভার টনিক। এবং এর সাথে যদি আপনি হিটা আনার জন্য যদি খাওয়াতে চান, তাহলে একটা মানসম্মত একটা জিঙ্ক, এবং জিঙ্কটা আপনি খাওয়াতে পারেন। এখন জিঙ্কের সাথেই
যদি জিঙ্ক না খাওয়ান তাহলে আমি বলবো, আপনি যদি জিঙ্ক না খান তাহলে এই যে এসকেপ কোম্পানির টিএমবি ভেট, এই টিএমবি ভেট এই ওষুধটা আপনি ব্যবহার করতে পারেন। গরু, মহিষ এবং ছাগল, ভেড়া এ সমস্ত যেই জীবগুলো আছে তাদের ক্ষেত্রে একটা গরু, মহিষ তাদের জন্য একটি ট্যাবলেট একটি করে ব্যবহার করা যেতে পারে। এটা হচ্ছে আয়রন বা আপনার এই প্রজনন ক্ষমতা বৃদ্ধি করবে। ষাঁড় গরুর যারা অতিরিক্ত উত্তেজনা যেগুলো করে, এই উত্তেজনাটাকে কমাবে তাও এটা। বা গরু হিটে আসছে না এবং হিটে রাখছে না, আসার পর আবার কয়েকদিন পর আবার হিটে আসছে, বারবার হিটে আসছে, থাকছে না। এজন্য এই টিএমবি ভেট অত্যন্ত ভালো কার্যকরী। ছাগলের ক্ষেত্রে আপনি 4 ভাগের 1 ভাগ খাওয়াতে পারেন এবং গরু, মহিষ এগুলোর জন্য একটি করে ব্যবহার করতে পারেন। যদি বড় হয় তাহলে 1.5টা বা 2টা ব্যবহার করা যাবে, কোনো সময় এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো কিছু নেই। এই জন্যই যদি আপনার গরুকে যদি দ্রুত সময়ের মধ্যে হিটে আনতে চান তাহলে অবশ্যই কৃমি মুক্ত করতে হবে এবং ভালো মানের একটি কৃমির ওষুধ ব্যবহার করতে হতে পারে। এবং এর সাথেই যদি পারেন তাহলে অবশ্যই কলিজা কৃমি যদি ইঞ্জেকশান করা যায় তাহলে কলিজা কৃমির ইঞ্জেকশান করলে নাইট্রোনিক্স যে ইঞ্জেকশানটা আছে, তো এই কলিজা কৃমির ইঞ্জেকশান করার দ্বারা অনেক সময়তেই আপনার গরুটি সুস্থ থাকে। কেন এমন সময়তে হয় যে গরু ছেড়াচ্ছে কিন্তু আপনার গাভীটি আছে, কয়েক মাস যাচ্ছে, বরণ আছে, কিন্তু তখন কিছু করা যাচ্ছে না। এই জন্যই কলিজা কৃমি যেন আক্রমণ না করার, কলিজা কৃমি যদি আক্রমণ করে আপনার গরু ভালো হবে না, আপনি লাভের মুখও দেখতে পাবেন না। এজন্য যেটা লালন পালন করবেন সেটা যেন একটা ভালো মানের এবং বুঝে শুনে, যাতে আপনার 10 টাকা চোখে দেখতে পান সেই কাজ করবেন। এবং যেটাতে খরচ করবেন, যে ওষুধটা কিনবেন ভালো ওষুধ কিনবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।